পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৮, ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। পাকিস্তানের ৬টি স্থানে ২৪টি হামলা, জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক সকাল ১০টায়। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক মন্তব্য ট্রাম্পের, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। গণপরিবহন চালকদের মাসিক বেতনের পরিকল্পনায় রাজি চালকরা, আপত্তি নেই মালিকদের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ২ শিশু সহ অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত ৩৫ জন। দিল্লির ৩টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। ভারত কাপুরুষরচিত হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ। এদিকে ভারত সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থল ও আকাশপথের কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে ভারত শাসিত কাশ্মীরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বাসা থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে, ফিরলেন পায়ে হেঁটে। লন্ডনে ৪ মাসের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, সন্তান স্বজনদের সান্নিধ্যে শারীরিক ও মানসিক স্থিতিশীলতা ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এখন থেকে বাসায় থেকেই চিকিৎসা চলবে তার। গুলশানের ৭৯ নম্বর সড়কের এই বাড়িটি ৪ মাসের নিস্তব্ধতা কেটে যেন প্রাণ ফিরে পেল। মঙ্গলবার দুপুর ১:৩০টায় বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে হুইল চেয়ারে নয়, পায়ে হেঁটে। বাসার আঙিনায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আত্মীয় স্বজনরা। পরে ২ পুত্রবধূকে নিয়ে কেক কাটেন তিনি, আর বাড়ির বাইরে হাজারো নেতাকর্মীর ভিড়। লন্ডন থেকে চিকিৎসা শেষে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর ফেরা উপলক্ষে বাসভবন ঘিরে নেওয়া হয় ৪ স্তরের নিরাপত্তা। ২০১০ সালে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় স্বৈরশাসক। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় তিনি। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে এখন থেকে বাড়িতেই চিকিৎসা চলবে তার। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। বিএনপি নেতাকর্মীদের আশা, এখান থেকেই আবারও সক্রিয়ভাবে দলকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত, আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভোট প্রদানের আকাঙ্ক্ষা এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে সার্বভৌমত্বশীল বাংলাদেশে বসবাস করার যে চিরন্তন একটা ইচ্ছা, অভিপ্রায়, সেটির দিকে আমরা হয়তো আরও একটা ধাপ আগে গেলাম। আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে খালেদা জিয়ার বাসায় ফেরা বিএনপির রাজনীতিকে আরও চাঙ্গা করবে বলে আশা নেতাকর্মীদের। ৪ মাস পর প্রাণ ফিরে পেল খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। নেতাকর্মীরা মনে করছেন, চিকিৎসা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা অন্য রাজনীতিবিদের দেশে ফেরার মতো নয়। তার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে অজস্র স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং নতুন এক সূর্যোদয়ের স্বপ্ন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। এর আগে ৪ মাস পর লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে পৌঁছান তিনি। তার ফেরা গণতন্ত্রের পথে যাত্রা আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে 2 পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং 17 বছর পর ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। কড়া নিরাপত্তায় এগিয়ে চলে খালেদা জিয়ার গাড়িবহর। ফিরোজায় যাওয়ার পথটি রূপ নেয় জনসমুদ্রে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুপাশে ভিড় করেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। গাড়িবহরের সাথে এগোতে থাকেন তারাও। বিএনপি চেয়ারপারসনের ফেরা শুধু দল নয়, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলছেন দলটির নেতারা। খালেদা জিয়ার এই ফেরা গণতন্ত্রের পথে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময় বিকাল 4:20 ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নেতা কর্মীরা অবস্থান নেন এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সড়কে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, বিরাজ করে উৎসবের আমেজ। দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেলা 11:20 খালেদা জিয়ার গাড়িবহর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে গুলশানের উদ্দেশ্যে বের হয়। পুরো রাস্তা জুড়ে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। এ সময় হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, কেউ কেউ বহন করেন প্রিয় নেত্রীর ছবি। এদেশের অবিসংবাদিত নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হবেন আজকে। খালেদা জিয়াকে এক নজর দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকে সড়কে মানুষের ঢল। আমাদের আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পরে চিকিৎসা শেষে শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য একটা ঈদের দিন এবং আনন্দের দিন। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গুলশান পর্যন্ত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগে। এক পর্যায়ে রুট পরিবর্তন করে নেভি হেডকোয়ার্টারের পাশের সড়ক দিয়ে গুলশানে চলে যায় গাড়িবহর। বিএনপি নেতারা বলছেন, বিগত 16 বছরের স্বৈর শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে এসেছেন, এতেই খুশি নেতাকর্মীরা। সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে আসার তৌফিক দান করেছেন। এটি নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন, মিথ্যা মামলার সাজাপ্রাপ্ত হয়ে গ্রেফতার ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে গিয়েছেন, চিকিৎসা নিয়ে আজকে দেশে আসছেন। আগামীতে দলীয় চেয়ারপারসনের দিক নির্দেশনা অনুযায়ী চলার প্রত্যয় জানান নেতাকর্মীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে আরাকান আর্মির প্রশাসনের রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে চায় ঢাকা। জাতিসংঘের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক চ্যানেল নিয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান আরও জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগে কে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। এ নিয়ে জান্তা সরকারের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, রাখাইন রাজ্যে আরাকান আর্মির নতুন প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘের মাধ্যমে জানিয়েছে সেগুলো হচ্ছে, আমরা আরাকান যে নতুন প্রশাসন
তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন। আমাদের স্বার্থে আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। জাতিসংঘ জানিয়েছে মানবিক করিডোর বা চ্যানেল যাই হোক, দুই দেশের সরকারেরই সম্মতির প্রয়োজন। এ প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, সব পক্ষের সঙ্গেই এ নিয়ে আলোচনা হচ্ছে। সকল পক্ষেরই কমিউনিকেশন থাকবে। আমাদের সঙ্গে কথা হয়েছে, যার কিন্তু শেষ অবধি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগের মাধ্যম এই মহাসড়ক। 2021 সালে 6 লেনে উন্নীতকরণ প্রকল্প শুরু হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। 2026 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2028 সালের মধ্যে তা শেষ করা নিয়ে রয়েছে সংশয়। কাজের ধীরগতির কারণে ভাঙাচোরা পুরনো সড়কেই চলছে যানবাহন। এ পথে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। ট্রিপ নিয়ে আসার পথে আমরা অনেক দীর্ঘ সময় লাগে, তখন আমরা এই যে গাড়ির যে টাইমগুলো আছে টাইমগুলো কভার করা যায় না। মালের জন্য সিলেট যাইতে হয়, রাস্তার অবস্থা একবারে বেহাল অবস্থা। এখানে ওরা কাজ করে, বাট কাজটা কিন্তু কাজের মতো হচ্ছে না, একদম স্লোলি কাজ চলতেছে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত কাজ শেষ করার দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পৌঁছতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ সব জটিলতা নিরসন করে কাজের অগ্রগতি বাড়ানোর চেষ্টা চলছে, যা দ্রুত দৃশ্যমান হবে বলে আশা তাদের। যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই, সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গায় ঠিকাদাররা কাজ করতে পারবে। তো আপনারা আশা করি আগামী 6 মাসের মাঝে খুব ভালো একটা অগ্রগতি দেখতে পাবেন। 209 কিলোমিটার মহাসড়কটি উন্নয়নে খরচ হচ্ছে 30,000 কোটি টাকা। এর 75 ভাগ যোগান দিচ্ছে এডিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনে উন্নয়ন কাজে ধীরগতির কারণ কি? দেখুন, নারায়ণগঞ্জ অংশে অর্থাৎ রাজধানী থেকে যেই কাঁচপুর, এই কাঁচপুরের অংশ থেকেই কিন্তু সিলেটের তামাবিল পর্যন্ত প্রায় 209 কিলোমিটার যেই 6 লেনের যেই কাজ, সেটা কিন্তু শুরু করেছে 2001 সালে। এই বিষয়গুলি নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জ অংশে অর্থাৎ কাঁচপুর থেকে নরসিংদী পর্যন্ত এখানে কিন্তু প্রায় 15% কাজও এখন পর্যন্ত শেষ হয়নি, যার কারণে এই বিভিন্ন কারণে তারা ধীরগতি এবং এইসব প্রকল্পের কাজটা অগ্রগতি হয়নি। প্রকল্পের যে পরিচালকরা আছে 5 আগস্টের পরে পট পরিবর্তনের পর কিন্তু কিছুদিন কাজ বন্ধ ছিল। এর পরবর্তীতে যেই তারা যে টার্গেট করেছিল 2026 সালে এই প্রকল্পের কাজ শেষ করবে, সেই অনুপাতে কিন্তু প্রায় 90% কম তারা কিন্তু কাজ এখন পর্যন্ত তারা শেষ করতে পারেনি। তবে নারায়ণগঞ্জের যেই গুরুত্বপূর্ণ এই কাজ ধীরগতি হওয়ার কারণে জনসাধারণ এবং ব্যবসায়ীরা পরিবহন পণ্যে ঢাকা নারায়ণগঞ্জ বাণিজ্য শিল্প নগরীতে তারা যে দুর্ভোগ পোহাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। এই ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে নরসিংদী পর্যন্ত যেই অংশে কাজ চলছে, এখানে কিন্তু রাস্তার দুই পাশেই ভাঙাচুরা এবং যেহেতু কাজ করছেন খানা গর্তের সৃষ্টি হয়েছে এবং যানবাহনে কিন্তু যাত্রীরা পরিবহনের সময় তারা কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন এবং এখানে কিন্তু প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে এবং এসব কারণে যাত্রীদের যেমন দুর্ভোগ হচ্ছে, শিল্প প্রতিষ্ঠানের সময় মতো তারা পণ্য পরিবহন করতে পারছে না, যানজটের কারণে শিল্পাত উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই সড়কটি ব্যবসায়ী এবং যাত্রীরা তারা কিন্তু দাবি করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে এই ঢাকা সিলেট 6 লেনের যেই কাজ, সেটা যেন দ্রুত সম্পূর্ণ করা হয় এবং এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা আছে তারা যেন কাজের যেই কাজ
কিছুদিন পর পর কাজের যেই বন্ধ থাকা বা এটা ধীরগতি সেই সব বিষয়গুলি খোঁজখবর নিয়ে যেন তারা এই কাজের গতিশীলতা বাড়িয়ে এই ঢাকা সিলেট মহাসড়কের এই 6 লেনের কাজ যেন তারা সম্পূর্ণ করে। তো এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মাদারীপুরে শতবর্ষী বটগাছে মানত করাকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলার ভিডিও ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শতবর্ষী একটি বটগাছ কাটার 14 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ কেউ যে গাছটিকে মানত করত সেটিকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলা হয়। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার আলম মিরকান্দি গ্রামের কুমার নদের খেয়াঘাট এলাকায়। শতবর্ষী গাছটি কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। এই যে আমরা গরু বাছুর পারি এখানে কিন্তু আইনা বান্ধি কেন ছায়া দেওয়ার জন্য এই জায়গাটায় বান্ধি কেন কাটলো তা জানি না। নদী পার ঘুরতে আসে বা সবাই মানে খাওয়া নদী পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয়, মানে সবাই জিরা একটু ভালো একটা ছাওয়ার জায়গা, বুঝছেন। তা এখন বটগাছটা কাটলো, বটগাছটা কি দোষটা করছে? এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে বা এখানে কাপড় টানায়, কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দিয়া সেরেক। বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যান ঘটনাস্থল পরিদর্শনে। এই সময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ওইখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। গ্রামবাসীর দাবি, মনের বাসনা পূরণে বিভিন্ন স্থান থেকে অনেকে মানত করতে আসেন এই গাছের কাছে, যেটিকে শিরক বলে কেটে ফেলে স্থানীয় মুসল্লিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। ধন্যবাদ সবাই।